আপনাদের সামনে সূরা আন-নাজিআত 36 নম্বর থেকে 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন মহা সংকটের সময় আসবে, মহা বিপর্যয় আসবে, মহা সংকটময় শোষণীয় অবস্থায় আসবে, অর্থাৎ কিয়ামত আসবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, তখন মানুষ তার প্রচেষ্টাগুলোকে স্মরণ করবে যে আমি কি চেষ্টা করেছি, আখিরাতের জন্য কি কোশিশ করেছি, আখিরাতের জন্য আমি কি সামানা তৈয়ার করেছি, কি নেক আমল করেছি এবং কি গুনাহের কাজ করেছি। সে প্রত্যেকটা তার চেষ্টার ভিতরে চেষ্টার বিষয় নিয়ে আসে কি করতে থাকবে, চেষ্টাগুলা স্মরণ করতে থাকবে। ওয়াবুরজাতিল জাহিমু লিমান ইয়ারা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে উন্মোচিত করবেন, দর্শকদের জন্য জাহান্নাম উন্মোচিত করবেন যাতে করে তারা জাহান্নাম দেখতে পায়। জাহান্নাম দর্শকদের জন্য উন্মোচিত করবেন। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করেছে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতকে, দুনিয়ার জিন্দেগিকে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? কাদের ঠিকানা? যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আখিরাতের মোকাবেলায় দুনিয়াকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা ভয় করেছে যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উঠতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করেছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই ভয় করার কারণে সেই ব্যক্তি তার খায়সাতি নফসানি থেকে, তার মনের কুপ্রবৃত্তি থেকে সে বেঁচে থেকেছে, অন্যায় থেকে বেঁচে থেকেছে এবং কি গুনাহের কাজ থেকে বেঁচে থেকেছে। আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে নাই, সে সীমা লঙ্ঘন করে নাই, সৎ কাজ করেছে। সে এই কথার ভয়ে যে আল্লাহর দরবারে আমাকে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে সে অসৎ কাজ থেকে, গুনাহের কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত জিনিস নিষেধ করেছেন, ওই সমস্ত নিষেধ গুলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করে বেঁচে থেকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। তার ঠিকানা হবে কোথায়? যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে উঠবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, এই কথার ভয় করে আল্লাহ পাক যে সমস্ত বিষয় নিষেধ করেছেন সেগুলা থেকে বিরত থেকেছে, আর যেগুলা করতে আদেশ করেছেন সেগুলা পালন করেছে, তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তাহশুরুনা কামা তামুতুন, তোমরা তোমাদের মৃত্যু, তোমরা যেভাবে দুনিয়ার মধ্যে যার চলাফেরা, যার দুনিয়ার মধ্যে বসবাস যেরকম হবে, যার চলাফেরা যেরকম হবে, যার আমল যেরকম হবে, তার মৃত্যুটাও ওইরকম হবে। অর্থাৎ দুনিয়ার মধ্যে যদি তার চলাফেরা যদি ইসলামী মাইন্ডের হয়, তার চলাফেরা যদি আল্লাহর রসুলের দেওয়া সুন্নত তরিকা অনুযায়ী হয়, আল্লাহর পাকের হুকুম এবং রসুলের দেওয়া তরিকা অনুযায়ী হয়, এবং তার হায়াতটা, তার জীবনটা পরিচালনা হয় যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে, কোরআন সুন্নাহ অনুযায়ী, তখন তার মৃত্যুটা হবে ভালো। তার মৃত্যুটা হবে কি? ভালো, ইমানদারের মৃত্যু হবে। আর যার মৃত্যু হবে ভালো, ওয়া তাহশুরুনা কামা তামুতুন, তার হাসরও ভালো হবে। তার হাসরও কি হবে? ভালো হবে। আর যার জীবন পরিচালনা হবে ফেরাউনের মতন, যার জীবন পরিচালিত হবে শয়তানের অনুসরণ করে, শয়তানের পথ
অনুসরণ করে, যার জীবন পরিচালিত হবে গুনাহ দিয়ে, বদ আমল দিয়ে, তার মৃত্যুটাও খারাপ হবে। যার জীবনটা পরিচালিত হবে খারাপ ভাবে, তার মৃত্যুটাও খারাপ হবে। আর যার মৃত্যুটাও খারাপ হবে, তার হাসর নসরও খারাপ হবে। কথা কার? আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ, মানুষ কিয়ামতের ময়দানে তিন গ্রুপ হয়ে উঠবে। সিনফান মাশাতিন, এক গ্রুপ চলতে থাকবে, পায়ে হেঁটে হেঁটে চলতে থাকবে। অসিনফান রুকবানান, আর এক গ্রুপ তারা সাওয়ারি অবস্থায় চলতে থাকবে নেককারেরা, তারা তাদের পরনে পোশাকও থাকবে, তারা খাবেও। অসিনফান আলা উজুহিম, আর এক গ্রুপ তারা মুখ দ্বারা চলতে থাকবে, মুখ দ্বারা চলবে। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিম, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, তারা মুখ দ্বারা কিভাবে চলবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ক্বালা ইন্নাল্লাযী ইয়ামশাহুম আলা আকদামিহিম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাও দ্বারা চালাতে পারে সক্ষম, তাদেরকে মুখ দ্বারাও চালাতে সক্ষম। আইয়ামশুনা আলা, আল্লাহ রাসূল বলেন, তাদিরুন আলা আইয়ামশিয়াহুম আলা উজুহিম আমা ইয়ামশুনা কুল্লা হাদাবিন ওয়া শাওকিন আমা ইয়াত্তাকুনা কুল্লা হাদাবিন ওয়া শাওকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যদি মুখ দ্বারা চলবে, তারা উঁচা নিচু এবং কি কাটা এগুলো বেছে বেছে চলবে। আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছু জানোয়ার সৃষ্টি করেছেন, চতুষ্পদ জন্তু। ফামিনহুম, তাদের মধ্যে থেকে ইয়ামশুনা আলা আরবা, যারা চতুষ্পায়ে চলে। ফামিনহুম মাইয়ামশি আলা বাতনাহি, কিছু জন্তু আছে পেট দ্বারা চলে, কিছু আছে দুই পাও দ্বারা চলে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুই পাও দ্বারা চালাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চার পাও দ্বারা চালাতে সক্ষম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পেট দ্বারা চালাতে সক্ষম হয়, সাপ বিচ্ছুগুলা পেট দ্বারা চলে না, তাহলে রব্বুল আলামিন কিয়ামতের মাঠেও তাদেরকে মুখ দ্বারা চালাতে সক্ষম হবেন। এই আয়াত এটার সমর্থনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা সুম্মা মাওয়াহুম জাহান্নাম। সূরা বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চালাবেন, মুখ দ্বারা চালাবেন। তাদেরকে অন্ধ করিয়ে উঠাবেন, তাদেরকে বধির করে উঠাবেন, এবং কি তাদেরকে বধির করে উঠাবেন এবং তাদেরকে বোবা করে উঠাবেন। মুখ দ্বারা তো চালাবেনই, এবং কি তারা বধিরও হবে এবং অন্ধ হবে এবং কি তারা বোবা হবে। এমত অপদস্থ অপমান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উঠাবেন। কেন উঠাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে ইরশাদ করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা আল্লাহ পাকের শরণ থেকে, আল্লাহ পাকের হুকুম থেকে বিমুখ হয়েছে, গাফেল হয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের জন্য রয়েছে, তাদের জীবন হবে সংকীর্ণ। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তাদের জীবনকে সংকুচিত করে দেব, তাদের জীবনকে সংকীর্ণময় করে দেব। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের দ্বার ধরে না, আল্লাহর হুকুমের অবাধ্য হয়, তাদের জীবিকা জীবন আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন। এখন প্রশ্ন হতে পারে যে বেনামাজির তো বহু টাকা পয়সা আছে, তাদের ধন সম্পদ তো বেশি আছে। না, এটার ভিতরে সুখ নাই। দেখেন তার মনের অবস্থা কি অবস্থা, সে এত কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও সে সন্তুষ্ট হতে পারে নাই। আত্মতৃপ্তি যে বিষয়টা, আত্মতৃপ্তি হতে পারে নাই, তার ভিতরে আরো চাই, হাই হুতাশ থেকে যাবে। আর যারা আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের দেওয়া তরিকা অনুযায়ী চলবে, তাদের জীবনে আল্লাহ পাক সুখ দ্বারায় ভর করে দিবেন। ফালানুহইয়াহুম হায়াতান তাইয়িবান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র জীবন দান করবেন। অল্প পাইলেও সে সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে, তার কোনো পেরেশানি নাই, তার কোনো কি নাই, পেরেশানি নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার শরণ থেকে, আমার হুকুম থেকে গাফেল হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, তাদের জীবনকে আমি সংকুচিত করে দিব। এটা হলো দুনিয়ার শাস্তি। আর আখিরাতের শাস্তি হলো ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর তাদেরকে আমি হাসরের ময়দানে অন্ধ করে উঠাবো। এটা হলো আখিরাতের শাস্তি। কি করে উঠাবো? অন্ধ করে উঠাবো। তখন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, রব্বুল আলামিন আমাদেরকে আপনি কেন অন্ধ করে উঠাইলেন? দুনিয়াতে তো আপনি আমাদেরকে চক্ষু দান করেছেন, আমি তো চোখে দেখতাম, আমি তো কানে শুনতাম, আমি তো জবানে কথা বলতে পারতাম, এখন আমার এই অবস্থা কেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ওরে আমার বান্দা, তোর কাছে আমার নিদর্শন এসেছে, তোমাকে আমার নেক বান্দারা, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম তোমাকে বুঝিয়েছে, আল্লাহর নিদর্শন সম্পর্কে তোমাকে বুঝিয়েছে, আখিরাতের শাস্তির ব্যাপারে তোমাকে বুঝিয়েছে। আমার নিদর্শন তোমার কাছে এসেছে, তুমি এটা কান দ্বারাই শোনো নাই, চক্ষু দ্বারাই ভালো মন্দ তাকাও নেই, হক এবং সত্য, হক কথা এবং কি না হক কথা তুমি তফাৎ করো নাই, তুমি তোমার মন মতো চলেছ। এই জন্য তুমি আমার নিদর্শনকে ভুলে গেছ, আমি প্রভুকে তুমি ভুলে গেছ, আমার হুকুম আহকাম তুমি ভুলে গেছ। কাযালিকা আতাতকা আয়াতুনা, এভাবে আমার নিদর্শন তোমার কাছে এসেছে, ফানাসিতাহা, তুমি এগুলা ভুলে রয়েছ। ওয়া কাযালিকা লিয়াওমা তুনসা, সুতরাং আজকের দিনও আমি তোমাকে ভুলে গেলাম, আজকের দিনও তোমাকে ভুলে যাওয়া হবে, আজকে তোমাকেও কি ভুলে যাওয়া হবে। তোমাকে অন্ধ করে উঠানোর কারণ হলো, যেইভাবে সে শরীয়তের ভালো মন্দ দিকগুলা দেখিও দেখতো না, কানে শুনিও শুনতো না, এবং কি জবানের দ্বারাই হকটা দেখিও বলতো না, এই জন্য তাকে এই অবস্থা করে অপমান করে আল্লাহ পাক রব্বুল বলে উঠাবেন। ওয়া কাযালিকা মান আসরাফা, যে ব্যক্তি এরকম ভাবে যারা সীমা লঙ্ঘন করে, ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বি, এবং আল্লাহর প্রভুর প্রতি যারা ঈমান আনে না, আল্লাহর প্রভুর আয়াতের প্রতি, নিদর্শনের প্রতি যারা ঈমান আনে না, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, আখিরাতের শাস্তি হলো শক্ত এবং চিরস্থায়ী। তাদেরকে এমন অবস্থায় কেন করা হবে? তারা অহংকার বশত, তাদের গরিমা বশত তারা কি করতো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতো না, আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করত, উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করত, নবী রাসূলের বিরুদ্ধে আচরণ করত, অহংকার বশত হককে মানতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিল্লতি করিয়া, তাদেরকে অপদস্থ অপমানিত করিয়া হাসরের ময়দানে উঠাবেন। হাসরের ময়দানে এইভাবে উঠাবেন, কারণ তারা কি করে নাই? দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামকে ভূরুক্ষেপ করে নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন, তামুতুনা কামা তাহিয়ুন, যার দুনিয়াতে যার চলাফেরা যেরকম হবে, যার আমল যেরকম হবে, তার মৃত্যুতেও সেরকম হবে। তার যদি চলাফেরা যদি ভালো হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, তার মৃত্যুটা হবে ঈমানদারের মৃত্যু। আর যার মৃত্যু ভালো হবে, তার হাসরও ভালো হবে। আর যার চলাফেরা খারাপ হবে, যার চলাফেরা ফেরাউনের ন্যায়, হামানের ন্যায়, এবং কি বেনামাজির ন্যায়, বদকারের ন্যায় হবে, খারাপ শ্রেণীর লোকদের সাথে হবে, তার মৃত্যুটা হবে খারাপ ভাবে। আর যার মৃত্যুটা খারাপ হবে, সে হাসরের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অপমানিত, অপদস্থ হয়ে উঠবে, লাঞ্ছিত অবস্থায় উঠবে, তার হাসর নসরও খারাপ হবে। কিছু লোকের হাসর তার আমল অনুযায়ী হবে। আমল যদি ভালো, তার দুনিয়ার মধ্যে আমল যেরকম ছিল, যদি তার নেক আমল হয়, যদি ভালো আমল হয়, তার হাসর নসর অর্থাৎ ময়দানে মহাশরে সে ভালোভাবে উঠবে, পূর্ণিমার চাঁদের মতন চেহারা নিয়ে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে। আর যার আমল খারাপ হবে, বদ আমল হবে, চলাফেরা যার সাথে ছিল, অর্থাৎ খারাপ লোকের, যাদের সাথে খারাপ লোকদের সাথে ছিল, খারাপ লোকদের সাথে তার হাসর হবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। বলেন, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, ওই কিয়ামতের ময়দানে কিছু চেহারা এরকম হবে যে কিছু চেহারা উজ্জ্বল হবে, দাহিকাতুম মুস্তাবশিরা, যাদের চেহারাগুলা পূর্ণিমার চাঁদের হাস্যোজ্জ্বল হবে।
ওয়া ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা, আর কিছু চেহারা এরকম হবে যাদের চেহারার মধ্যে ধুলাবালুর ন্যায় হবে। তারহাকুহা কাতারা, তাদেরকে অন্ধকারে আচ্ছন্ন করে রাখবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আর ওই সমস্ত লোক, তারা হবে ওই সমস্ত লোক যারা কাফের এবং কি গুনাহগার পাপিষ্ঠ। যারা কাফের পাপিষ্ঠ তাদের এরকম অন্ধকার মতন কালো চেহারা নিয়া এবং কি ধুলাবালু চেহারা নিয়া পেরেশান অবস্থায় উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ, সেই দিন কিছু চেহারা হবে সাদা, কিছু চেহারা হবে উজ্জ্বল নূরান্বিত চেহারা হবে। ওয়া ওয়াজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহুন, আর কিছু চেহারা হবে কালো। ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত ওয়াজুহুম, যাদের চেহারা কালো রঙের হবে, যাদের চেহারা কালো হবে, যাদের চেহারা মলিন হবে, তাদেরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কি অস্বীকার করেছো ঈমান আনার পরে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন ইহুদিরা মনে করছিল যে শেষ নবী আসলে তার অনুকরণ করব, যখন আসলো আর তারা মানলো না। প্রথমে তারা ঈমানদারে ছিল, এরপর আর মানে না, যেহেতু তাদের বংশধর থেকে বনী ইসরাইল থেকে আসেনি, এই জন্য তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, সুতরাং তোমরা আজকের দিনে আযাব আস্বাদন করো, আল্লাহর শাস্তি আস্বাদন করো যেই জিনিসের ব্যাপারে তোমরা অস্বীকার করেছো। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়াজুহুম, আর যাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় হাস্যোজ্জ্বল হবে, যাদের চেহারা সাদা হবে, ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তারা আল্লাহর রহমতের মধ্যে সব সময় থাকবে। তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে সব সময়। তাহলে দুই ধরনের লোক উঠবে, এক ধরনের লোকের চেহারা হবে কি কালো মলিন এবং কি ধুলাবালুর ন্যায়, আর একজনের চেহারা হবে কি হাস্যোজ্জ্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে, যখন হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকের সাথে সাক্ষাৎ হবে, তখন দেখবে তার চেহারা কালো রঙের হয়ে আছে, ধুলাবালু অবস্থায় আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলবে, এ আমার আব্বাজান, আপনাকে আমি বলি নাই আমার অবাধ্য হইেন না, আল্লাহর অবাধ্য হইেন না, আমার অবাধ্য হইেন না। তখন বলবে, তার বাবা উত্তর দিবে, আজকে আমি আর তোমার অবাধ্য হব না, তোমার কথা যাই বলো তাই আমি তোমার মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন, আপনি না আমার সাথে ওয়াদা করেছেন কিয়ামতের মাঠে আমাকে অপদস্থ অপমানিত করবেন না, আমাকে লজ্জিত করবেন না। আজ আমার বাবা কালো চেহারা হইয়া উঠেছে, জাহান্নামে যাওয়া লাগতেছে, সে জাহান্নামে যাবে, এর চেয়ে অপমান অপদস্থ আমার আর কি হতে পারে, তিনাকে আপনি দয়া করে জান্নাত দিয়া দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিবেন, হে আমার বন্ধু ইব্রাহিম, আমি ওয়াদা করেছি যে জান্নাত কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি, তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, যেহেতু তারা আমার প্রতি ঈমান আনে নাই, যেহেতু তারা রাসূলকে মানে নাই, সুতরাং তারা কশিন কালেও জান্নাতে যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, সুইয়ের ছিদ্র দিয়া একটা কি যাওয়া সম্ভব, সুইয়ের ছিদ্র দিয়া একটা উট যাওয়া সম্ভব, কিন্তু তারা জান্নাতে যাওয়া অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শিরিক করে, যারা কুফরি করে, তাদের জন্য জান্নাত কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা রক্ষা করার জন্য ইব্রাহিমকে বলবে, আমার বন্ধু আপনি আপনার পায়ের দিকে তাকান। যখন পায়ের দিকে তাকাবে তখন দেখবে একটা শূকর তার পা ধরে আঁকড়ে আছে, একটা শূকর তার পা ধরে আঁকড়ে আছে। তখন তিনি এই শূকরটাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে শূকরের চেহারা করে দিবেন, শূকরের আকৃতি করে দিবেন। তাহলে যেই নবী কাবা বানিয়েছেন, যেই নবীর অনুসরণ করার জন্য আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনকে বলেছেন, আল্লাহ পাক হুকুম দিয়েছেন, এমন জলিল কদর একজন পয়গম্বরের আব্বার অবস্থা যদি এরকম হয়, নবীর যদি সুপারিশ গ্রহণ করা যদি না হয়, তাহলে আমরা কার আশায় বসে আছি?
আমার ফিরে আমাকে সুপারিশ করবে, আমার বাবা আমাকে সুপারিশ করে, আমার খাজা বাবা আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আমি এটার আশা করে বসে আছি। সেদিন এগুলা কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, সেদিন শুধু নেক আমল ছাড়া, মুত্তাকি ছাড়া, ফরজগার ছাড়া, ইমানদার ছাড়া আর কেউ রক্ষা পাবে না। কিয়ামতের ময়দানে আমল অনুযায়ী মানুষ উঠবে। দুনিয়ার মধ্যে যার আমল যেরকম, হাসরের ময়দানেও সে উঠবে সেরকম হয়ে। সেরকম হয়ে আল্লাহ পাক সেরকম ভাবে তাকে হাসরের ময়দানে উঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা ভিক্ষা করে, যারা মানুষের কাছে কি করে, ভিক্ষা বিক্রি করে, তাদেরকে কিভাবে উঠাবেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মানুষের কাছে ভিক্ষা বৃত্তি করে, যারা ভিক্ষা চায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন অবস্থায় উঠাবেন যে তাদের চেহারার মধ্যে কোনো গোশত নাই, তাদের চেহারার মধ্যে হাড্ডি ছাড়া কোনো গোশত নাই। তাদেরকে এরকম কেন করবেন? কারণ দুনিয়ার মধ্যে তারা অপমানিত হয়েছিল। দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করার জন্য, অপমানিত করার জন্য, শরম দেওয়ার জন্য, লজ্জা দেওয়ার জন্য এরকম করবেন যে তাদের চেহারার মধ্যে হাড্ডি ছাড়া কোনো গোশত থাকবে না। মানুষে দেখিয়ে তাদেরকে চিনবে যে এই সমস্ত লোকেরা দুনিয়ার মধ্যে ভিক্ষা করেছে। দুনিয়ার মধ্যে কি করেছে? ভিক্ষা করেছে। দুনিয়ার মধ্যে তাদের কোনো ইজ্জত সম্মান ছিল না, আজ আখিরাতেও তাদের কোনো ইজ্জত সম্মান নাই। আল্লাহ রাসূল বলেন, আবগাদুল হালাল ইনদাল্লাহি আসওয়াল ওয়া তালাক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শরীয়তের মধ্যে সর্বনিম্ন যেটার নিচে আর কোনো হালাল নাই সেটা হলো কয়টা? দুইটা। কয়টা? একটা হলো স্ত্রীকে তালাক দেওয়া, আরেকটা হলো ভিক্ষা করা। আরেকটা হলো কি? আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল, এটা অপছন্দনীয় হালাল, যেটার নিচে আর কোনো হালাল হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালা ওয়ালাহু মা ইউগনিহি জাত ইয়াউমাল কিয়ামাতি খুমুশুন আও খুদুশুন আও কুদুহুন ফি ওয়াজিহি। আল্লাহ রাসূল বলেন, যারা ভিক্ষা করে তার সামর্থ্য আছে, কারো কাছে কোনো কিছু চায় অথচ সেটা তার কাছে আছে, চলার মতন আছে, তারপরে সে ভিক্ষা করে, তার খাসলত খারাপ, সে ভিক্ষা করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এমন অবস্থা উঠবে তার চেহারা ক্ষতবিক্ষত অবস্থায় উঠবে, ক্ষতবিক্ষত অবস্থায় উঠবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল গিনা, সে চলার মতন যে জিনিসটা তার আছে সেটা কি, তার সচ্ছলতা কি? ক্বালা খামসুনা দিরহামান, 50 দিরহাম যদি কারো কাছে থাকে, অত 50 দিরহাম সমপরিমাণ যদি স্বর্ণ অথবা মাল কারো কাছে জমা থাকলে সে ভিক্ষা করতে পারবে না। তাহলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার চেহারা ক্ষতবিক্ষত করে উঠাবেন। আল্লাহ পাক আল্লাহর যে ব্যক্তির কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, মান সালা ওয়া ইনদাহু মা ইউগনিহি, যে ব্যক্তি কারো কাছে কোনো কিছু চাইলো, কোনো কিছু ভিক্ষা করলো, ফাইন্নামা ইয়াস্তাকসিরু মিনান নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন জাহান্নামের এই ইন্ধনগুলা, জাহান্নামের আঙ্গারাগুলা সে যেন জমা করতেছে। জাহান্নামের কি জমা করতেছে? জাহান্নামের আঙ্গারগুলো সে যেন জমা করলো। ফি জামারি জাহান্নাম, জাহান্নামের আঙ্গার। ফাকাল ইয়া রাসূলুল্লাহ মা ইউগনিহি, অর্থাৎ তার চলার মতন যেটা আছে সেটা কি, অর্থাৎ সে চলার মতন সচ্ছলতার মতন আছে যেটা, সেটা কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফি আখার, আরেক হাদিসের মধ্যে এসেছে, ওয়ামাল গিনাল্লাযী লা তামবাগি মাহুল মাসআলাতা। আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি জিনিস তার কাছে, এমন কি জিনিস, এটার পরিমাণ কি যেটা তাকে সুয়াল করা থেকে বিরত রাখতো, তার কাছে এই পরিমাণ সম্পদ আছে, এটা কি? ক্বালা কদরু মা ইউগনিহি কদরু মা ইউগাদ্দিহি ওয়া ইউশিহি, যদি তার সকাল সন্ধ্যা যদি একবেলা খাবার থাকে, সকালে এবং সন্ধ্যার যদি খাবার থাকে, সে কারো কাছে ভিক্ষা করতে পারবে না। আরেক হাদিসের মধ্যে এসেছে, আইয়াকুনা লাহু শিবু ইয়ামিন ওয়া লাইলাতিন ওয়া লাইলাতিন ওয়া ইয়ামিন, যদি একদিনের আহার কারো কাছে থাকে, তাও যদি সে ব্যক্তি যদি ভিক্ষা করে, তাহলে কিয়ামতের ময়দানে এমন অবস্থা উঠবে তার চেহারার মধ্যে হাড্ডি ছাড়া কোনো গোশত থাকবে না। এখন আমাদের মাঝে অনেক লোক আছে যারা কি করে, যারা ভিক্ষা করে, যাকে ভিক্ষা করতে করতে সে সম্পদশালী হয়ে গেছে, তার খাসলতের কারণে এখনো ভিক্ষা করে।
আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যাদের দুইজন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোক উঠবেন যাদের দুইজন বিবি ছিল, দুইজন বিবির মাঝে ইনসাফ কায়েম করতে পারে নাই, তারা কিভাবে উঠবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের দুইজন বিবি ছিল কিন্তু তাদের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে তার পাঁজর ভাঙা অবস্থায় উঠাবেন, পাঁজর ভাঙা অবস্থায় উঠাবেন। আর যারা কোরআনে মজিদ শিখে ভুলে গেছে তাদেরকে কিভাবে উঠাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শরীফ শিখিয়া সে ভুলে গেছে, এখন আর পড়তে পারে নাই, আল্লাহ পাক এখন আর পড়তে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে কাটা হাত অবস্থায় উঠাবেন অথবা দাঁতবিহীন অবস্থায় উঠাবেন। আরেক শ্রেণীর লোক যারা নামাজ পড়ে না, বেনামাজির হাসর নসর কিরকম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানান, নূরান ওয়া বুরহানান, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই নামাজ তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নূর হবে, আলো হবে, ওয়া বুরহানান তার জন্য দলিল হবে, ওয়া নাজাতান তার জন্য নাজাতের জরিয়া হবে, নাজাতের উসিলা হবে। ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করলো না, নামাজ পড়লো না, অলসতা করিয়া নামাজ ত্যাগ করে দিয়েছে, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন, এই নামাজ, নামাজকে কাজা করেছে, নামাজ পড়ে নাই, তখন তার কিয়ামতের ময়দানে তার জন্য নূর হবে না, আলো হবে না, ওয়ালা বুরহানুন তার জন্য দলিলও হবে না, ওয়ালা নাজাতুন তার নাজাতের কোনো ফয়সালা হবে না, মা এবং তার হাসর নাসর হবে, ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের ময়দানে তার হাসর নাসর হবে, মা কারুন কারুনের সাথে হাসর হবে, ওয়া ফিরাউন ফিরাউনের সাথে হাসর হবে, ওয়া হামান হামানের সাথে হাসর হবে, ওয়া উবাই ইবনে খালফ একজন একজন বিখ্যাত একজন এই মুনাফিক ছিল, এই লোকগুলোর সাথে তার বেনামাজির হাসর নাসর হবে। এখন আমরা নামাজ পড়ার দরকার আছে না নাই? কি আমাদের হাসর নাসর কি আম্বিয়া কেরামের দেশে থাকবে নাকি ফেরাউনের সাথে থাকবে? যদি আমাদের হাসর নাসর যদি আম্বিয়া কেরাম, শুহাদা কেরাম, শহীদদের সাথে হয়, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আর যদি মনে করি যে আমাদের হাসর নাসর ফেরাউনের সাথে হবে, তাহলে আর নামাজ পড়ার কি নাই? দরকার নাই। আসলে দরকার আছে না নাই? যে ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো তার হাসর কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে তখন তার হাসর কিরকম হবে? আল্লাহ রাসূল বলেন, হত্যাকারী, যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে, মাকতুল অর্থাৎ যে হত্যা হয়েছে, ওই ব্যক্তি হত্যাকারীর মাথার চুল ধরিয়া এবং কি তার ললাট ধরিয়া তাকে টানিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাবেন, এমন অবস্থায় নিয়ে যাবেন তার গর্দান থেকে, তার শিরা থেকে রক্ত ঝরছে, এমন অবস্থায় সে আল্লাহর দরবারে নিয়ে গিয়া আল্লাহর দরবারে অভিযোগ করবে, রব্বুল আলামিন এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, আপনি তাকে আজকে বিচার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দাকে যদি কেউ অন্যায়ভাবে যদি হত্যা করে, যদি হত্যার মধ্যে যদি একটা সামান্য একটা শব্দ দিয়েও যদি শরীর অংশগ্রহণ করে, সামান্য একটা শব্দ বলিয়া, সামান্য একটা শব্দ উচ্চারণ করিয়াও যদি সে অংশগ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন তার চোখের মাঝখানে, দুই চোখের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে লিখে দেবেন, ইয়াইসা মির রাহমাতিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে। এই কালিমা লেখা থাকবে, এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে, যে ব্যক্তি হত্যার মধ্যে শুধু একটা কথা বলে অংশগ্রহণ করেছে, সামান্য একটা কথা বলে, তাহলে হত্যাকারীর কি অবস্থা হবে? যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না, তার হাসর কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা নিশানা বানাবেন, এই নিশানাটা তার পায়খানার রাস্তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লটকাইয়া দিবেন, মানুষ দেখে চিনবেন এটা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে নাই। নির্বাচনের ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না, মানুষের সাথে বিভিন্ন লেনদেন করে ওয়াদা রক্ষা করে না, আছে না নাই? আছে। আর যারা শাসক, রাজা বাদশা, যারা ন্যায় ইনসাফ করে নাই, তাদের কিভাবে হাসর নাসর হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, কোন ব্যক্তি যদি 10 জন লোকের শাসক হলো, আমির হলো, অথবা তাদের কি হলো, তাদের অফিসার হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্দানের সাথে তার হাতটা এভাবে বাঁধিয়ে দিবেন,
এভাবে বাঁধা অবস্থায় উঠবেন। যদি তাদের প্রতি যদি ন্যায় ইনসাফ করে, তখন ইনসাফ আসিয়া তার হাতের বান্ধন খুলে দিবেন। আর যদি জুলুম করে, তাহলে জুলুম আসিয়া তাকে ধ্বংস করে দিবে। তাহলে দুনিয়ার রাজা বাদশাদের কি অবস্থা, যারা দায়িত্বশীল তাদের কি অবস্থা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আর যারা যাকাত দেয় না তাদের হাসর কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা লাহু যাবিবাতান ইউতাওকুনাহু ইয়াউমাল কিয়ামা। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, কিন্তু ধন সম্পদের যাকাত দেয় না, তখন আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তাদের হাসর এরকম হবে যে টাকলা মাথাওয়ালা একটা বিষধর সাপ তাদের গলার মধ্যে বেড়ি আকারে পেঁচাইয়া দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলাহজামাতাইহি ইয়ানি শিদগাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। তখন তার দুই গালের মধ্যে সে সবল মারতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার গচ্ছিত ধন সম্পদ যেগুলোর তুমি যাকাত দাও নাই। এভাবে কিয়ামতের ময়দানে করতে থাকবে। এরপরে আল্লাহ রাসূল একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাআল্লাহু মিন ফাদলি বাল হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যারা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা বাখিলু, যারা দান সম্পদ কৃপণতার কারণে জমা করে রেখেছে, তারা এই কথা যেন মনে না করে যে আল্লাহ যে তাদেরকে যেটা দিয়েছে সেটা তাদের জন্য মঙ্গল, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অমঙ্গল হবে। সাইয়ুতাওকাউনা বিমা বাখিলু ইয়াউমাল কিয়ামা, এটা বেরিয়ে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলায় পেঁচিয়ে দিবেন। এটা সূরা আল ইমরানের 170 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আর যে ব্যক্তি সবচেয়ে বুকা অবস্থায় কে উঠবে, মানে যার পেটে ক্ষুধা অবস্থায় কে উঠবে, বলেছেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে যে ব্যক্তি সবসময় পেট ভরে রাখতো, উপবাস থাকতো না, সে ব্যক্তি সবচেয়ে ক্ষুধা অবস্থায় হাসর ময়দানে এভাবে থাকবে বিচার ফয়সালা হওয়া পর্যন্ত। আর যে ব্যক্তি দুই মুখা আচরণ করবে তার হাসর কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুই মুখা আচরণ করে, এক দলের সাথে বলে যে আমি তোমাদের সাথে আছি, তোমরা ভালো, অমুক দল খারাপ, আবার দ্বিতীয় দলের কাছে বলে যে না ওরা খারাপ তোমরা ভালো, এভাবে দুই মুখা আচরণ করে, বিভিন্ন বিষয়ে দুই মুখা আচরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে কি করা হবে? তাদেরকে দুইটা আগুনের জবান, আগুনের জিহ্বা দান করা হবে, আগুনের জিহ্বা বানিয়ে দিবে দুইটা। আর যে ব্যক্তি কি করবে, যে ব্যক্তি দুই মুখা আচরণ করবে সে ব্যক্তির এই অবস্থা হবে। আর যে ব্যক্তি কারো জমিন অন্যায়ভাবে দখল করলো তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এক বিঘা জমি, আধা হাত জমি যদি কারো অন্যায়ভাবে দখল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে বলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন যে তার সে সপ্তম জমিন পর্যন্ত ভূতল নিম্নস্তর পর্যন্ত, ভূতলের নিম্নস্তর পর্যন্ত তুমি এটা খনন করতে থাকো, সে খনন করতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিনকে তার গলার মধ্যে বেড়ি আকারে লটকাইয়া দিবেন বিচার ফয়সালা হওয়া পর্যন্ত। এবং কি এভাবে 50,000 বছর পর্যন্ত এভাবে থাকবে, এবং কি শেষ পর্যন্ত কি বিচার, হয়তো সে জান্নাতে যাবে বিচার হয়ে, অথবা জাহান্নামে যাবে এই পর্যন্ত। আর যে ব্যক্তি এলেম শিক্ষা করে কাউকে জ্ঞান দেয় নাই, অর্থাৎ বকিলি করেছে, কোন ব্যক্তি জিজ্ঞাসা করেছে যে ভাই এই জিনিসটা কেমনে হবে, এই শরীয়তের এই মাসালাটা কিভাবে হবে, যদি ওই ব্যক্তি যদি না বলে, জানা সত্ত্বেও যদি ওই ব্যক্তি না বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগুনের লাগাম পরিয়ে দিবেন, আগুনের লাগাম তাকে পরিয়ে দিবেন। আর যে ব্যক্তি অহংকার বশত অহংকার করবে জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিল্লতির পোশাক পরিয়ে দিবেন। সুতরাং এইভাবে হাসরের ময়দানে বিভিন্ন শ্রেণী মানুষ তার আমল অনুযায়ী উঠবে। সুতরাং আমরা নেক আমল করার দরকার আছে না নাই? গুনাহের কাছ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলা হয়েছে আমাকে আপনাকে বুঝার আমল করার তৌফিক